সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বেসিক অ্যাকাউন্টস। তো চলুন বেসিক অ্যাকাউন্টসের সেটিংসগুলো কিভাবে করতে হয় সেগুলো দেখে ফেলি। প্রথমে গেলাম সেটিংস থেকে সম্পদের ক্যাটাগরি। তো সম্পদ ক্যাটাগরিতে গেলাম। দেখতে পাচ্ছি অলরেডি আমি ব্যাংক এবং ক্যাশ নামে দুইটা সম্পদের ক্যাটাগরিগুলো তৈরি করে ফেলছি। একটা প্রতিষ্ঠানের দুইভাবে টাকা আসতে পারে। সরাসরি কেউ যদি টাকা দেয় সেগুলো হচ্ছে নগদে পাওয়া, এবং ব্যাংকের মাধ্যমে যদি কেউ টাকা দেয়, চেকের মাধ্যমে যদি কেউ টাকা দেয়, তাহলে সেগুলো ব্যাংকের মাধ্যমে টাকাটা আসে। তো সম্পদ ক্যাটাগরির ভিতর সেজন্য আমি আপাতত ইনিশিয়াল লেভেলে ক্যাশ এবং ব্যাংক নামে দুইটা ক্যাটাগরি তৈরি করছি। আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা ব্যাংকের নামও লিখতে পারেন এখানে। আপনাদের একাধিক যদি ব্যাংক থাকে, তো সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, এভাবে অ্যাড নিউ থেকে আপনারা যুক্ত করে নিতে পারেন। এখান থেকে অ্যাসেট হিসেবে দিয়ে এখানে দিয়ে যুক্ত করে নিতে পারেন। তো আমি এখন যুক্ত করতেছি না, অলরেডি করা আছে। আমি এগুলো এডিট করে একটু দেখাই। এভাবে ধরন দিছি অ্যাসেট, ব্যাংক, বাংলাতে লিখছি, ইংলিশে লিখছি, এবং এখানে কোড দিছি। মন্তব্যের ঘরে কিছু লিখিনি, এখান থেকে সংরক্ষণ করে ফেলছি। তো এইভাবে হচ্ছে অ্যাড করতে হবে। এরপর দায় ক্যাটাগরি। দায় সংক্রান্ত যে ক্যাটাগরিগুলো হয়, আপনার প্রয়োজন অনুসারে নতুন যুক্ত করুন অপশনটি থেকে যুক্ত করে নেবেন, এবং পরবর্তীতে দায় সংক্রান্ত যে বিষয়গুলো হয় সেগুলো ম্যানেজ করতে পারবেন। এরপরে আয় ক্যাটাগরির ভিতর প্রতিষ্ঠানের তো এমন কোনো সেল মানে যেখান থেকে আমাদের আয় হয়, বাট ওগুলো আমরা হচ্ছে কোনো পণ্য হিসেবে কিনে নিই। সেই ধরনের যদি কোনো প্রোডাক্ট থাকে, তাহলে হচ্ছে ওগুলো আমাদের ওই ইয়ে থেকে যে আয়টা হয় সেগুলো আয় ক্যাটাগরিতে অ্যাড করতে হবে। যেমন আমি প্রতি মাসে ধরেন পেপার নিই। তো মাস শেষে দেখা যাচ্ছে যে আমার এগুলো হচ্ছে অনেকগুলো হয়ে যায়, বা 6 মাস পর বা বছর পর। তো এই পেপারগুলো যখন আমরা প্রতিষ্ঠানের পেপারগুলো যখন আমরা বিক্রি করে দিই, সেগুলো পুরাতন কাগজ হিসেবে যে বিক্রি করি, সেখান থেকে যে আয়টা হয় সেগুলো আয় ক্যাটাগরির ভিতর ইনকাম হিসেবে যুক্ত করি। নতুন যুক্ত করুন এই অপশনটিতে থেকে আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা আরো অনেক তালিকাগুলো যুক্ত করতে পারেন, এবং অপশন নামে যে অপশনটা আছে এখান থেকে এডিট এবং ডিলিট করতে পারেন। এখন ব্যয় ক্যাটাগরি। ব্যয় ক্যাটাগরির ভিতর মোটামুটি যেগুলো রেডি করছি সেগুলো প্রতি মাসে আমাদের সফটওয়্যার বাবদ একটা বিল পরিশোধ করতে হয়। তো সফটওয়্যার বিল, এটা আমাদের প্রতি মাসে এক্সপেন্স হিসেবে গণ্য হয়। অনেক সময় আমাদের প্রতিষ্ঠানে অনেক ব্যক্তিবর্গ আসেন, তাদেরকে আপ্যায়ন করতে হয়। তো আপ্যায়ন বাবদ যে খরচটা হয় সেটা এক্সপেন্স হিসেবে দেখাতে হয়। এরপর প্রতি মাসে ইলেকট্রিক বিল, মোবাইল বিল, ইন্টারনেট বিল, পেপার বিল, এছাড়া ব্যবসায়িক প্রয়োজন অনুসারে আরও যেগুলো ব্যয় ক্যাটাগরি থাকতে পারে সেগুলো নতুন যুক্ত করুন অপশনটি থেকে যুক্ত করে নিতে হবে, এবং এই অপশন থেকে আপনি এডিট এবং ডিলিট করতে পারেন। মোটামুটি এই 4টা কনফিগারেশন আমাদের বা ক্যাটাগরিগুলো সেট করলে আমাদের কাজ শুরু করার জন্য মোটামুটি রেডি। হ্যাঁ, আরেকটা কাজ যেগুলো হচ্ছে শুরুতে আমাদের করে দিতে হয়, সেটা শুরুর ব্যালেন্স যেটা আছে, এখানে আমাদের বলে দিতে হয় যে আমার নগদে কত টাকা আছে, বা শুরুতে কত টাকাটা নিয়ে আমি ব্যবসা শুরু করতেছি। তো এটা যুক্ত করার জন্য এই সম্পদ ক্যাটাগরি থেকে নগদ দিয়ে এখানে ব্যালেন্সটা অ্যাড করে সংরক্ষণ করলে এভাবে এখানে যে এরকম তালিকা দেখতে পাচ্ছেন এরকম সংরক্ষণ হয়ে যাবে। আমি প্রথম পর্যায়ে নগদে কি করছি, 10,000 টাকা নিয়ে শুরু করছি, এবং ব্যাংকে ছিল আমার হচ্ছে 2 লক্ষ টাকা। আমি এভাবে সম্পদ ক্যাটাগরিগুলো অ্যাড করছি। আমাদের ইনিশিয়াল লেভেলের সেটিংসের সকল কাজ সম্পন্ন হওয়ার পর আমরা
প্রসেস করুন এই অপশনটিতে যাব এবং আমাদের প্রতিনিয়ত যেগুলো আয় ব্যয় হয়ে থাকে সেই কাজগুলো করব। সাপোজ আয় পরিচালনা করুন, এখান থেকে নতুন যুক্ত করুন অপশনটিতে যেতে হবে এবং আমার কি বাবদ আয় হয়েছে সেটা ধরেন পুরাতন কাগজ আমি বিক্রি করছি প্রতিষ্ঠানের 100 টাকা অথবা 200 টাকা দিলাম। দেওয়ার পরে আমরা চাইলে এখান থেকে অনেকগুলো যুক্ত করতে পারি, একাধিক আমাদের আয় ক্যাটাগরিগুলো হতে পারে। তো আমার আপাতত ইনিশিয়াল লেভেলে এতগুলো ক্যাটাগরি নাই, সো আমি এগুলো ডিলিট করে ফেলতেছি। এখন হচ্ছে পুরাতন কাগজ বাবদ আপনারা চাইলে হচ্ছে এর ভিতর বিবরণগুলো লিখে রাখতে পারেন। তো আমি আপাতত কোনো কিছু লিখতেছি না, সো এখানে আমি ডেমো লিখে রাখলাম, এরপরে আমি সংরক্ষণ করে ফেলি। সো আমার হচ্ছে একটা ইনকাম যুক্ত করা হয়েছে। এখান থেকে আমরা চাইলে হচ্ছে আমাদের সরি এটার এক্সেসটা দেওয়া নাই এই অপশনটিতে। সো আমি হচ্ছে যদি দেখাই বেসিক অ্যাকাউন্ট প্রসেস আয় তালিকা, সো দেখেন এইটা যেটা যুক্ত করছিলাম এই যে ভাউচারটা, তো এইটার একটা কিন্তু তালিকা তৈরি হয়েছে এবং আমরা চাইলে কিন্তু ভাউচারটা দেখতে পারবো। হ্যাঁ, কি বাবদ আপনার হচ্ছে ইয়েটা হয়েছিল। তো আমার হচ্ছে পুরাতন কাগজ আমি সেল করছিলাম, আয় বিবরণের ভিতর হচ্ছে ডেমো লিখছিলাম, ক্যাশ আর হচ্ছে কত টাকা সেল করেছিলাম সেটা এখানে পরিমাণটা দেখাচ্ছে। এরপর আমরা যদি ব্যয় করি, তো এখান থেকে দেখাই ব্যয় পরিচালনা করুন। তো ব্যয়ের ভিতর আমি যদি সাপোজ আজকের তারিখে আমার হচ্ছে আমি কি করছি, সফটওয়্যার বিল দিছি সাপোজ 1000 টাকা। এরপরে আমি বিদ্যুৎ বিল দিছি 500 টাকা। এরপরে আমি কি করছি, ইন্টারনেট বিল দিলাম 500 টাকা। তো আমি হচ্ছে এখন কিছু বিবরণ লিখি যে এটা হচ্ছে আমার জুন মাসের বিল। আপাতত ইনিশিয়াল লেভেলে আমি সবগুলো সেম জিনিসই দিয়ে দিলাম। তো সব মিলে আমার 2000 টাকা আমি পরিশোধ করে দিলাম, সংরক্ষণ করলাম। এটাও সাকসেসফুল ভাবে আমাদের ব্যয়টা যুক্ত করা হয়েছে। এবং আমরা যদি এটাও দেখি, এটার রিপোর্টটাও আমরা কিন্তু দেখতে পারবো কি কি বাবদ আমার হচ্ছে সফটওয়্যার বিল, বিদ্যুৎ বিল, ইন্টারনেট বিল সব মিলে 2000 টাকা কি হয়েছে, ব্যয় হয়েছে। আচ্ছা, চাইলে কিন্তু এখান থেকে আমরা কি করতে পারবো, প্রিন্ট করতে পারবো বা ফান্ড ট্রান্সফার যেটাকে আমরা বলে থাকি। তো এটা নতুন যুক্ত করুন অপশনটি থেকে সাপোজ আমার ব্যাংকে থেকে নগদে কিছু টাকা নিয়ে আসতে হবে। তো ব্যাংকে 2 লাখ টাকা ছিল, তো ওখান থেকে আমি নগদে কি করলাম আরো 10,000 টাকা 7 তারিখে নিয়ে ফান্ডটা ট্রান্সফার করব। তো আমি যদি এখানে সংরক্ষণ করি তাহলে আমার সফলভাবে সংরক্ষণ করা হয়েছে এবং চাইলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি যে আমার হচ্ছে ব্যাংক থেকে নগদে নগদে কি করছে 10,000 টাকা হচ্ছে ট্রান্সফার করছে, সেটা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি এখানে দেখি এখানে কিন্তু লিস্টেড হয়ে থাকবে। এরপরে আমরা যদি রিপোর্ট অপশনটিতে যাই, রিপোর্ট থেকে ট্রায়াল ব্যালেন্সে আমি যদি 2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত দিয়ে দেখুন বাটনে ক্লিক করি, তাহলে এক নজরে সব আয় ব্যয় ইন আউট, সর্বশেষ কত টাকা ইনকাম হয়েছে বা এক্সপেন্স হয়েছে সব রিপোর্টগুলো এক নজরে এখান থেকে আমরা ট্রায়াল ব্যালেন্স আকারে পেয়ে যাব। এরপর সংক্ষিপ্ত ট্রায়াল ব্যালেন্স, তো এখানে যদি আমরা 2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত দেখুন এই বাটনে ক্লিক করি, তাহলে এখানে হচ্ছে সংক্ষিপ্তভাবে দেখতে পারবো শুধুমাত্র ইন হয়েছে কত, আউট হয়েছে কত, সেই সংক্রান্ত বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এরপর ব্যালেন্স শিট
ব্যালেন্স শিট ডেট ওয়াইজ দেখতে হয়। তো ডেট ওয়াইজ আজকের ডেটে কত টাকা সম্পদ, কত টাকা দায়, কত টাকা নেট লাভ কত, এই সংক্রান্ত বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পারবো। ইনকাম এক্সপেন্স, তো ইনকাম এক্সপেন্সটা আমরা যদি দেখি 2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত, তো রিপোর্টটা দেখতে পারবো। তো আমরা কি কি করছিলাম বা কি বিক্রয় করছিলাম, কি থেকে হচ্ছে আয়টা হয়েছে, সেই সংক্রান্ত সকল কিছু চলে আসবে। আর কি কি বাবদ আমরা ব্যয় করছিলাম সেই বিষয়গুলো এখানে উল্লেখ থাকবে। যেহেতু আমরা আয় করছিলাম মাত্র 200 টাকা আর ব্যয় বেশি দেখাইছিলাম, তো সেই হিসেবে আয় থেকে ব্যয় বাদ দিলে মাইনাস ফিগার এখানে দেখাচ্ছে। এইটা হচ্ছে শুধুমাত্র আয় রিপোর্ট। এখানে ক্যাটাগরি ওয়াইজ দেখতে পারবেন, সো আমি যদি এখানে 7 তারিখ দিয়ে দেখাই, একটাই এখানে আমরা হচ্ছে আয় করছিলাম সেই রিপোর্টটা এখানে দেখতে পারবো। এবার ব্যয় রিপোর্টটা এখানে হচ্ছে ব্যয়ের ক্যাটাগরি অনুসারে আমরা দেখতে পারবো, অথবা আমরা চাইলে সবগুলোই দেখতে পারবো একসাথে। সো আমি যদি ক্লিক দিই, সবগুলোই যে কয়টা করছিলাম সবগুলো আমরা দেখতে পাচ্ছি, কি কি বাবদ আমরা ব্যয় করছিলাম সেই রিপোর্টটা। এরপর তহবিল বদলির রিপোর্ট, মানে ফান্ড ট্রান্সফার। সো আজকের তারিখে আমি কত টাকা ফান্ড ট্রান্সফার করছিলাম, ডেট রেঞ্জটা দিয়ে আমি কোথায় থেকে কোথায় টাকাটা ট্রান্সফার করছিলাম সেটা আমরা রিপোর্টটা দেখতে পারবো। তো এই তো ছিল বেসিক অ্যাকাউন্টসের ওভারঅল। আমরা আজকে দেখলাম কিভাবে সেটিংস করতে হয়, কিভাবে আয় এবং ব্যয়গুলো এন্ট্রি দিতে হয়, এবং সংক্ষিপ্ত আকারে বললাম কিভাবে হচ্ছে রিপোর্টগুলো দেখতে হয়। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ।